আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 102, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, কখনো মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে বলছি তোমরা আল্লাহকে ভয় করো, যেমন তেমন ভয় নয়, ভয় করার মতো ভয় করো, কশ্চিনকালেও যেন মারা যেও না পরিপূর্ণ মুসলমান না হয়ে। এই হলো সূরা আল ইমরানের আয়াত নাম্বার 102। প্রথম অংশে আসেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করতে। তো ঈমানদার কারা ভাই? মুমিন কারা? সংজ্ঞাটা কি? ঈমানের সংজ্ঞাটা কি? মুমিনের সংজ্ঞা কি? কোন ব্যক্তিকে আমরা বলবো মুমিন, কোন ব্যক্তিকে বলবো ফাসেক, কোন ব্যক্তিকে বলবো জালেম, কাকে বলবো কাফের, আর কাকে বলবো মুশরিক, জানা উচিত। মুমিন যে ব্যক্তি 6টা বিষয়ে বিশ্বাস করে। কয়টা বিষয়ে? 6টা বিষয়। 1 নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। কয়টা হলো? 6টা। এই 6টা বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস করে, মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে, এই ব্যক্তিকে বলা হয় মুমিন। আমি বুঝাতে পারছি? আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, কাজেও বাস্তবায়ন করে না, এই ব্যক্তিকে বলা হয় কাফির। ঠিক আছে? আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে, মনে বিশ্বাস নাই, মুখে স্বীকার করে, মাঝে মাঝে কাজও করে, মাঝে মাঝে ছাড়ে, এই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কাজের বেলা শিথিল, কাজ করে না, এই ব্যক্তিকে বলা হয় ফাসিক এবং জালেম। আর যে ব্যক্তি এই 3টার কোনো একটা করে এবং এর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, একে বলা হয় মুশরিক। আল্লাহ পাক এখানে কিন্তু ফাসিক, জালেম, মুনাফিক, মুশরিক কাউকে উদ্দেশ্য করে বলছেন না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন হয়েছো, ঈমানদার হয়েছো, তাদেরকে বলছি তোমরা শোনো। কি বলছেন আল্লাহ পাক? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমান আনার পরেও আল্লাহকে ভয় করতে হবে? তাহলে ঈমানদারদেরকেই আল্লাহকে ভয় করতে হবে, তাই না? আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। একটা কথা বলি মাঝখানে, ঈমানের যে 6টা পিলারের কথা বললাম, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, বলতে পারবেন তো? রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে কি যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? বুঝেন নাই? আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়? ফেরেশতাদেরকে কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায়? আসমানি কিতাবগুলোকে আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? পরকালের জীবন, ওই যে কবরের আযাব, জান্নাত, এই যে জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো দেখা যায়? ল্যাবে পরীক্ষা করা যায়? যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা করা যায়? যায় না। তাকদীর, ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা করা যায়? তাহলে আমাদের এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারের ভিত্তিটা হচ্ছে গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। আল্লাহ পাক সূরা বাকারায় কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন,
আল্লাযীনা মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারাই যারা ওই যে গায়েবে বিশ্বাস করে। তাহলে গায়েবে বিশ্বাসের 6টা পিলার হচ্ছে অদৃশ্যে, তাই না? আচ্ছা, এখন আমরা যারা স্কুলে পড়ছি, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা বাইরের দেশে ডক্টরেট করছি, MBA BBA, ওই যে কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, ব্যাপক পড়াশোনা করছি আমরা মাশাআল্লাহ, এবং আমরা বড় বড় ডিগ্রিধারী আর কি। এই পড়াশোনাটার ভিত্তিটা কি? এই পড়াশোনার ভিত্তিটা কি গায়েবে বিশ্বাস নাকি বিজ্ঞান, যুক্তি এবং দর্শনে বিশ্বাস? কথা বুঝতে পারেন নাই? আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন এর বিশ্বাসের ভিত্তিটা কি? গায়েব নাকি যুক্তি, দর্শন এবং বিজ্ঞান? আমাদেরকে শেখানো হয়েছে 8 বছর, একটানা 8 বছর। জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষ বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারে, 1 নাম্বার জ্ঞানের সংজ্ঞা। 2 নাম্বার, জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষ অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে পারে। 3 নাম্বার, জ্ঞান হচ্ছে সেটাই যা মানুষ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়। কথাগুলোর সাথে আপনার পরিচিত তো? এখন ইমানের 6টা পিলারকে কি আপনি এই ছাঁচে ফেলে প্রমাণ করতে পারবেন? আর যেহেতু আপনি প্রমাণ করতে পারবেন না, সে কারণে ধার্মিকদেরকে তারা বলছে এরা হচ্ছে মৌলবাদী, এরা সেকেলে, এরা ব্যাকডেটেড, এদের বিশ্বাসের ভিত্তি স্ট্রং না, এদের বিশ্বাসের ভিত্তিটা বৈজ্ঞানিক না, যৌক্তিক না, দার্শনিক না। এই হচ্ছে ওদের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্য। আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব, অদৃশ্য বিশ্বাস। 6টা পিলারের প্রতিটাই অদৃশ্য। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করেন না। রাসূলকে দেখেছেন? আসমানি কিতাব একটা দেখেছেন কোরআন ছাড়া আগেরগুলা? কোনো ফেরেশতাকে দেখেছেন? পরকালের জীবন, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, পুলসিরাত, তাকদীর, আপনার ভাগ্যের ভালো মন্দ দেখেছেন? যে না দেখে যে বিশ্বাস করছেন, আপনারা সবাই তো মৌলবাদী। তাহলে আপনারা সবাই অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অদার্শনিক মতবাদ লালন করছেন। আপনারা মৌলবাদী, ব্যাকডেটেড মানুষ। এটাই ওদের বিশ্বাসের এবং কথার ভিত্তি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আপনার বাংলাদেশ, আপনার বিশ্ব, আপনার পশ্চিমা সভ্যতা, আপনার পুরো বিশ্বের গ্লোবালাইজেশন এখন এই ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে। যেটাকে আমরা দেখি না, যেটাকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করা যায় না, তার কোনো অস্তিত্ব নাই। এই কারণে গুড বাই রিলিজন, গুড বাই আল্লাহ, গুড বাই ইসলাম, গুড বাই কোরআন, মালায়েকা, পরকাল, পরকালের জীবন, হেয়ার আফটার সব বাদ। এখন যা চোখে দেখছি দুনিয়া, যা দেখছি, যা প্রমাণ করতে পারছি, এটাই সব, এর বাইরে কোনো জগৎ নাই। আর আপনারা যদিও হাসছেন, তারপরেও এই যে 20-30 বছর যে লাইনে আপনারা পড়াশোনা করেছেন, এই এডুকেশন সিস্টেমটা কিন্তু এই কুফরি দর্শনের উপর দাঁড়িয়ে আছে। তারা গায়েবের জগতে বিশ্বাস করে না, বরং এই বিশ্বাসের কথা যদি আপনি ওদেরকে বলেন, তারা আপনার সাথে ঠাট্টা করবে, হাসি তামাশা মশকরা করবে। এই কারণেই ধর্মের প্রতিটা বিষয় মানতে এদের এত বাধা। কারণ কোনো একটা সত্তা ওদের মাথা ওয়াশ করে দিয়েছে, যা দেখি না, যা বৈজ্ঞানিক না, যা যৌক্তিক না, যা দার্শনিক না, এটা আমরা মানতে পারি না। এর উপর দাঁড়িয়ে আছে বর্তমান সভ্যতা এবং আপনার দেশ। আপনার দেশের প্রতিটা সিস্টেম এর উপরেই দাঁড়িয়ে আছে, ওয়েদার এটা এডুকেশন সিস্টেম অর ইকোনমিক সিস্টেম অর পলিটিক্যাল সিস্টেম, অথবা আপনার এই মিডিয়া, অথবা আপনার এই সংস্কৃতি, সব কিছুই। এটাই হচ্ছে সবচেয়ে বেসিক শেকড়ের পার্থক্য ওদের সাথে আমাদের। আমরা গায়েবে বিশ্বাস করি, ওরা গায়েবে বিশ্বাস করে না, ওরা গডলেস। এখন এই যে ব্যাপারটা, এই 6টা বিষয়কে কি প্রমাণ করা যায়? আমরা বলবো অবশ্যই যায়। কিন্তু আমরা ওদের তথাকথিত বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে এটাকে প্রমাণ করতে পারছি না। এই কারণেই, বা তারা পারছে না এই কারণে যে জ্ঞানের যে লেভেলে গেলে, জ্ঞানের যে উচ্চ লেভেলে গেলে এগুলোকে প্রমাণ করা সম্ভব, সেই লেভেলটা আল্লাহ পাক ওদেরকে দেন নাই। যতটুকু আল্লাহ পাক ওদেরকে দিয়েছেন অতটুকু কিন্তু ওরা প্রমাণ করতে পেরেছে। এখন বলে না যে রোজা রাখলে ফিজিক্যাল অনেক উপকার হয়, বলে না? নামাজ পড়লে অনেক সায়েন্টিফিক ফজিলত হচ্ছে, জাকাত দিলে ইকোনমিক ফাইন্যান্স বাড়ে, বলে না? ওরা যতটুকু ওরা প্রমাণ করতে পেরেছে, এটা কিন্তু আবার ওরা মেনে নিয়েছে। আর যেগুলো ওরা প্রমাণ করতে পারছে না,
বিজ্ঞান দিয়ে বা যুক্তি দিয়ে বা দর্শন দিয়ে। ওদের মত হচ্ছে এগুলোর কোনো অস্তিত্ব নাই। আর এটা নিয়ে আমার সাথে ওরা চ্যালেঞ্জ করতে আসবে না কখনোই, কারণ আমার এডুকেশনের ব্যাকগ্রাউন্ডে এটাই। আমরা জানি ওদের ভিতরে কি আছে। এই জায়গায় ইসলামের সাথে ওদের পার্থক্য হচ্ছে এটাই। আমরা বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা এই গায়েবে বিশ্বাস করি। আপনি এই গায়েবে বিশ্বাস না করলে মুসলিমই হতে পারছেন না, ইমানদার হতে পারবেন? যদি আপনি বলেন আল্লাহ নাই, ফেরেশতা নাই, মালায়েকা কেউ নাই, তাহলে আপনি ইমানদারই হতে পারছেন না। এই হচ্ছে বর্তমান বিশ্বের পরিস্থিতি। বিশ্বাসের জায়গায় কি পার্থক্য, বিশ্বাসের শেকড়েই পার্থক্য। এই কারণে ওদের সাথে কোনো চিন্তা চেতনা আপনার মিলবে না। যখন শেকড়ে পার্থক্য, তখন কি ফলের মধ্যে পার্থক্য হবে না? শেকড়েই পার্থক্য। ওরা বস্তুবাদী, এটাকে বলে মেটেরিয়ালিজম বা বস্তুবাদ। আর আমরা সম্পূর্ণ পরকালবাদী চেতনায় বিশ্বাসী। আমরা আল্লাহকে দেখিনি বিশ্বাস করি, রাসূলকে দেখিনি বিশ্বাস করি, আসমানি কিতাব আগেরগুলো দেখি নাই বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কবরের আযাব বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করি। এই বিশ্বাস যাদের আছে, যারা মন থেকে বিশ্বাস করে, শুধু মুখে না, মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং কাজে বাস্তবায়ন করে, এদেরকে আল্লাহ পাক বলেছেন মুমিন। ইনশাআল্লাহ এরাই আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী হবে, চিরস্থায়ী। আর যাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে ওইটা যুক্তি দর্শন বিজ্ঞান, এদের জন্য আল্লাহ পাক বলেছেন এরা যাবে জাহান্নামে, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল জীবন দর্শন। এবার আল্লাহ পাক এই মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এটা কিভাবে করতে পারি আমরা? সহজ কথা উত্তর হচ্ছে যে আপনার জীবনের প্রতিটা কাজ বা আমার জীবনের প্রতিটা কাজ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জেনে করতে পারি, যে আমার চিন্তা, আমার পথ চলা, আমার ইবাদত, আমার পরিবার, আমার নামাজ বন্দেগী, আমার হজ যাকাত, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার এই যে দাওয়া এবং জিহাদ, সব কিছুই, প্রতিটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, মনিটর করছেন। একটা বিন্দু মাত্র সেকেন্ডের জন্য তিনি ক্লান্ত হচ্ছেন না। তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি আমার সাথে আছেন। তার জ্ঞানের দিক থেকে তিনি আমার সাথে আছেন। পৃথিবীর কেউ আমার সাথে না থাকলে আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে দেখছেন, শুনছেন। এই যে চেতনা বা কনসিয়াসনেস, এইটাকে নিয়ে যদি আপনি পথ চলা শুরু করেন, তখন আপনি বুঝতে পারবেন তাকওয়া কি জিনিস। যারা আল্লাহ পাকে এইভাবে হাজির নাজির জেনে পথ চলছে, ইসলাম পালন করছে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আল্লাহ পাক এটাই বলতে চাচ্ছেন, তোমরা আল্লাহকে ভয় করো। যখন মানুষ এইভাবে আল্লাহকে চিন্তা করবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাক আমাকে শুনছেন, গভীর রাত আপনি চাইলেই কিন্তু একটা অপকর্ম করতে পারেন, করছেন না, আল্লাহ আপনাকে দেখছেন, এই চিন্তা করে রমাজানে রোজা রাখছেন, কেউ দেখছেন আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহ দেখছেন, এই যে চিন্তা করছেন আপনি। আপনি অর্থনৈতিক জীবনে গিয়েছেন, আপনি সুদের টাকা নিতে গিয়ে ফেরত আসলেন, এই কারণে না, আল্লাহ আমাকে দেখছেন। আপনি সরকারি পদে আছেন, কেউ টেবিলের তল দিয়ে ঘুষ দিল, আপনি নিলেন না, না, আল্লাহ আমাকে দেখছেন। আপনি পলিটিক্যাল আরো বড় পাওয়ারে আছেন, বিল পাস করা হলো, আল্লাহ বিরোধী একটা আইন, মদের লাইসেন্স দাও, আপনি বললেন আমি দিব না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাগুলোর নাম হচ্ছে তাকওয়া। আমি বুঝাতে পারছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাটা শুনেন। আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়ার সাথে একটা বিষয় সম্পর্কিত, সেটা হলো ইহসান। কি নাম? ইহসান। নবী যে সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক অবশ্যই তোমাকে দেখছেন। ক্লিয়ার? তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ইবাদত মানে সব কিছুই, আপনার ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজই কিন্তু ইবাদত, খালি নামাজের কথা বলা হয় নাই। আপনারা তো জানেন যে প্রতিটা কাজ নবীর সুন্নাহ অনুযায়ী করলে কি হয়? ইবাদত হয়ে যায় না?
প্রতিটা কাজে ইবাদত। এমনভাবে তুমি ইবাদত করো আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনাটার নামই হচ্ছে ইহসান, বা এর সাথে সম্পর্কিত হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আরেকটা বিষয় আছে, আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া। আল্লাহর ভয়ে আল্লাহ পাকের সব নিষেধকে ছেড়ে দেয়া। বেনামাজি অবস্থা ছেড়ে দিলেন, শিরিক ছেড়ে দিলেন, ঘুষ ছাড়লেন, জেনা ছাড়লেন, গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলেন, আপনি পর্নোগ্রাফি ছাড়লেন, মাদক ছাড়লেন। কার জন্যে? আল্লাহর জন্যে। শুধু এই জন্য যে আল্লাহ পাক আমাকে এর জন্য জাযা দিবেন এবং আল্লাহ পাকের শাস্তি থেকে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহর বিধানগুলো, হারামগুলো ছেড়ে দিলেন, এটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলেছেন মুমিনদেরকে এই তাকওয়া অবলম্বন করতে। এরপর আরেকটা কথা বলেছেন, হাক্কা তুকাতিহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই ভয় করার মতো ভয়টা কি জিনিস? তাহলে ভয় করার মতো ভয় হচ্ছে ভিতর থেকে ভয়, লোক দেখানো ভয় না। ইলেকশন এসেছে, একটা পাগড়ি মাথায় দিলাম আর ভোট চাইলাম, ইলেকশন শেষ আপনি ভুলে গেলেন আমাকে, এরকম ভয় করতে বলা হয়নি। আপনার কোনো সন্তান অসুস্থ, নজর মান্নত করে একদম ফাটায় ফেললেন, যেই আপনার বিপদ উদ্ধার হয়ে গেল আল্লাহকে ভুলে গেলেন, এটা সেই ভয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মাশাআল্লাহ আল্লাহর ভয়ে, আবার অর্থনৈতিক জীবনে পাক্কা সুদও খাচ্ছেন, এটাকে ওই ভয় বলা হয় না। এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়েন, ওইদিকে দেখা যায় আপনার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়, এই ভয়টা কথা বলা হয়নি। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। বছর বছর হজ উমরা করছেন, আবার আল্লাহর বিরোধী আইনও করছেন, বলছেন যে মদ খাও তোমরা, কিন্তু লাইসেন্স যুক্ত মদ খেও, লাইসেন্সবিহীন মদ খায় না। মদ খেয়ে কিছুদিন আগে কিছু মানুষ মারা গেল, তো আমাদের একজন বললেন আর কি যে লাইসেন্সবিহীন মদ খাওয়ার কি দরকার ছিল, মেয়াদ দেখে খাওয়া দরকার ছিল। এই যদি হয় তাকওয়ার অবস্থা, তাহলে সমস্যা আছে। আল্লাহ পাক বলেছেন এদেরকে আমি তিনাতে খাবাল পান করাবো। তিনাতে খাবাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে এটা আবার কি? নবীজি বলেন জাহান্নামীদের রক্ত আর মাংস এগুলো পুড়ে যে পুষ্টা বের হবে, এটাকে বলা হয় তিনাতুল খাবাল। এটা আল্লাহ পাক এদেরকে খাওয়াবেন। ভয় করার মতো ভয় মানে ভিতর থেকে ভয়, শুধু আল্লাহর জন্যে আল্লাহ পাকের সমস্ত বিধানকে মেনে নেয়া এবং সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া। দেশ কি বলবে, সমাজ কি বলবে, আমার পরিবার কি বলবে, জাতি কি বলবে, এমনকি বিশ্ব কি বলবে, এটা দেখার সময় নেই আমার। সারা বিশ্ব যদি বলে যে সুদ হালাল, আমি বলবো সুদ হারাম, এটার নাম তাকওয়া। সারা বিশ্বের বড় বড় নেতা খাতারা যদি বলে যে জিনা জায়েজ, সবাই জিনা করো, এটা সংস্কৃতি, আমি বলবো এটা হারাম, এর নাম তাকওয়া। সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্র একত্রিত হয়ে যদি বলে সমস্ত বিশ্ব থেকে ইসলামী আইন তুলে দাও, সব মানবরচিত আইন বসাও, আমরা বলবো এটা হারাম, শিরকি সিস্টেম, এটার নাম তাকওয়া। সারা বিশ্বের পরাশক্তিরা যদি বলে যে পর্দা টর্দার বিধান চলবে না, এটা তুলে দিতে হবে, মুসলিম নারীদেরকে ওই পশ্চিমদের মতো ন্যাংটা হয়ে বের হতে হবে, আমরা বলবো এটা হারাম, এটার নাম তাকওয়া। বিশ্বের সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি বলে যে মুসলিমরা সন্ত্রাসী, আমরা বলবো তারা মুজাহিদ, এটার নাম তাকওয়া। তারা যদি বলে যে ইসলাম মানেই সন্ত্রাস, আমরা বলবো ইসলাম মানেই হচ্ছে শান্তি, আর তোমাদের সভ্যতা মানেই সন্ত্রাস। এক কথায় আল্লাহ পাকের বিধানের অনুকূলে যা আছে এটাকে মানার ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব কারো পরোয়া না করার নাম তাকওয়া। যদি আপনি পরোয়া করে পিছায় আসেন তাহলে হাক্কা তুকাতিহি হয় নাই, পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারেন নাই। এটা একটা আইওয়াস তাকওয়া হয়েছে। এই তাকওয়া অবশ্য আব্দুল্লাহ বিন উবাই তারও ছিল, যিনি মুনাফিকদের লিডার ছিলেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ম্যাক্সিমাম ওয়াক্তই সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে নামাজ পড়তো। কি মনে করছেন আপনি? আমাদের নবীজির পিছনে নামাজ পড়ার পরেও সে জাহান্নামী হয়েছে নেফাকির কারণে। ভিতর থেকে সেটাকে রিসিভ করতে পারে নাই, বাইরে বাইরে সে ইসলামের অনেক কিছুই করতো, এত সহজ নয়। এই ভিতর থেকে যখন আসবে, এটার নাম হচ্ছে তাকওয়া, হাক্কা তুকাতি, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। আর কি শেষের অংশে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না
কখনো মারা যেও না তোমরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে বা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে। মুসলিম কাকে বলে? আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান এই নাম রাখলে মুসলিম হয় নাকি? দাড়ি টুপি পাগড়ি পরলে মুসলিম হয়? দাড়ি টুপি পাগড়ি নিয়ে কত খ্রিস্টান যে দেশে দাওয়াতি কাজ করছে আপনার হুঁশ আছে? জানেন? ওরা কোরআনও রচনা করেছে। সেদিন আমরা গিয়ে দেখলাম একটা সফরে, সূরাতুল মুসলিমিন একটা সূরা রচনা করেছে। যেমন আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওরকম করে লিখেছে কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন। আমাদের ওলামায়ে কেরাম ঘুমাচ্ছে, ঘুমাক, একটা স্টিম রোলার ডলা যখন আসবে সব ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ। এর আপোষে কাদা ছোড়াছড়ি, আপোষে হিংসা, গীবত, তহমতে ব্যস্ত আছে। জনগণকে তারা ডিভাইডেড করে রেখেছে। এডুকেশন সিস্টেমের ত্রুটি, পলিটিক্যাল সিস্টেমের ত্রুটি, অর্থনৈতিক সিস্টেমের সুদ, সাংস্কৃতিক আগ্রাসন, মিডিয়ার আগ্রাসন, এবং আমাদের যুব সমাজ পথভ্রষ্ট ম্যাক্সিমাম, ইল্লা মাশাআল্লাহ। যুব সমাজের উদ্দেশ্য দুনিয়া, বাড়ি গাড়ি চাকরি, না হলে পরিবার অনেক কথা শোনাচ্ছে, একটা ওয়াইফ পাওয়া যাবে না, সবাই এই দিকে ফোকাস করছে। এই ফাঁকে ওই পশ্চিমারা এবং তাদের ওই সাদা চামড়ার শয়তানরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যেই তাদের এজেন্টগুলোকে ছড়িয়ে দিয়েছে, যারা দেখতে অনেকটা আমাদের মতোই। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানো। কোন উদ্দেশ্যে? ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে। এবং এটা এখন এমন ভয়ঙ্কর একটা পর্যায়ে এসেছে যে আমরা তো আশঙ্কা করছি আগামী 5-10 বছরের মধ্যে বহু মানুষ বাংলাদেশের, বহু মানুষ তারা খ্রিস্টান হয়ে যাবে বাংলাদেশের। অলরেডি ডান। যখন আমরা হালুয়া খাচ্ছিলাম তখন এগুলো হয়ে গেছে। যখন আমরা মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা ওই যে জিলাপি খাচ্ছিলাম, মন খারাপ করেন না আবার, যখন আমরা এগুলোতে ব্যস্ত ছিলাম তখন এগুলো হয়ে গেছে দেশে। আর 5টা বছর অপেক্ষা করেন, দেখেন কি হয় সামনে। কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন সূরা বের করেছে। তাই দেখতে আমার মতো হলেই মুসলিম হবে এমন নয়। আমাদের ভিতরের চোখ খোলা উচিত, ভিতরের কানটা খোলা উচিত, আমাদের কলবটা প্রজ্বলিত করা উচিত, হৃদয়ে প্রশস্ততা আনা উচিত, ভেদাভেদটা ভুলে গিয়ে একটা জায়গায় আসা উচিত। সময় নেই হাতে। নাস্তিক আর বেদিনেরা আজকে রাজপথে আস্ফালন করতেছে, আমরা নিজেদের মত ধরে ঘরে বসে আছি, নিজেরা লড়াই করে শেষ হচ্ছে, আর ওরা ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য যা করার তাই করছে। যুব সমাজই পারবে এখান থেকে উম্মাহকে বাঁচাতে। আমি মনে করি না এটা আর কারো পক্ষে সম্ভব এখন। দিস ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। একটু আগে একটা লেকচারে বলেছিলাম, আমাদের হাতে পলিটিক্যাল পাওয়ার নাই, 1, আমাদের হাতে কোনো খিলাফা নাই, 2, আমাদের হাতে কোনো আমির নাই, 3, আমাদের কোনো জামাআ নাই, আমাদের কোনো মিডিয়া নাই, আমাদের কোনো ইকোনমিক বেজ নাই, আমাদের কোনো সাংস্কৃতিক বেজ নাই, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে ত্রুটিগুলো দূর হয়নি, আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই। কাইফা ইউফলিহু হাযাল কওম, এই জাতিটা কেমন করে সফল হবে বলেন? এই জাতিটা কেমন করে সফল, আমাকে বুঝান। সব কিছু ওদের হাতে। ওদের হাতে কি আছে? ওদের হাতে জাতিসংঘ আছে, ওদের হাতে ন্যাটো আছে, ওদের হাতে পুরো বিশ্বের কুফফাররা একজোট হয়ে আছে। আপোষে ওদের মধ্যে কিছু মতবিরোধ আছে, তারপরেও যখন মুসলিম কিলিংয়ের ব্যাপার আসে তারা ঐক্যবদ্ধ। তাদের হাতে সামরিক ক্ষমতা আছে, সমস্ত মিডিয়া ওদের হাতে, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক সিস্টেম ওদের হাতে, মিডিয়া ওদের হাতে, সাংস্কৃতিক আগ্রাসন ওদের হাতে, ইন্টারনেট ওদের হাতে, প্রযুক্তি ওদের হাতে, স্যাটেলাইট ওদের হাতে, এবং প্রতিটা বিশ্বের বিভিন্ন জায়গায় যে ডমিনেন্স এবং যে মানে ওদের কপি পেস্ট, বুঝেন তো, কপি পেস্ট, ওদের আদর্শ কাট পেস্ট করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। নাটের পুতুল ওদের সব জায়গায় রেডি। তা আপনি কেমন করে ফাইট করবেন ওদের সাথে এখন? খালি যে বলছেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, কাইফা তুজাহিদুন, আখবিরনি, আমাকে বলেন কিভাবে যুদ্ধ করবেন ওদের সাথে। আইনা আমিরুকুম, আপনাদের আমির কোথায়? আইনা জামাআতুকুম, আপনাদের জামাআ কোথায়? আপনাদের ইকোনমিক বেস কোথায়?
সামরিক প্রশিক্ষণ কোথায়, আপনার স্টেট কোথায়, পলিটিক্যাল পাওয়ার খেলাফা কোথায়, কিভাবে? এইগুলো নিয়ে ফিকির, এগুলা বাদ দেন, এগুলো নিয়ে চিন্তা করে কয়জন সেটা আমাকে বলেন। এই বিষয়গুলোকে নিয়ে ভাবে কয়জন আর মেম্বর থেকে বলে কয়জন সেটা বলেন আমাকে। মুসলিম শব্দটা নিয়ে এই কথাগুলো বললাম কারণ এই মুসলিম শব্দ দিয়ে পুরো দেশব্যাপী একটা চক্রান্ত চলছে। বেশি না, 5 থেকে 10 বছর অপেক্ষা করেন, দেখেন কি হয়। অতএব এই অবস্থা থেকে যদি উত্তরণ করতে চান, একটা দিন একটা রাতও আপনার শুয়ে বসে কাটানোর সময় নাই। আমরা যদি সবাই, প্রত্যেকটা মুসলিম যুবক ফুল টাইম দায়ী হয়ে যায়, তারপরেও যথেষ্ট হবে না। এখন তারপরেও যথেষ্ট হবে না। আর আমরা ব্যস্ত আছি দুনিয়া নিয়ে। কি আলেম আর কি জালেম আর কি ফাসেক, সবারই এখন ধান্দা হচ্ছে পেট। আমি কয়েকটা সমস্যার কথা বলি। মাথার সমস্যা, পেটের সমস্যা আর বুকের সমস্যা। উম্মার মাথার সমস্যা কি? এমন জ্ঞান তারা অর্জন করতে ব্যর্থ হয়েছে যেই জ্ঞান দিয়ে তারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। ভালো করে হিসাব করে দেখেন আমার কথাটা। এমন জ্ঞান অর্জন করতে আমরা ব্যর্থ হয়েছি যেটা দিয়ে আমরা এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। এই যে মাথার সমস্যা। পেটের সমস্যা কি? দেখবেন যাকে আল্লাহ পাক কোরআন হাদিসের ভাঙাচোরা জ্ঞান দিয়েছেন, এদের মূল ফিকির হচ্ছে পেট। মূল ফিকির হচ্ছে পেট, কি খাবে আর দুনিয়া কেমন করে চলবে, খালি পেটের ধান্দা। অথচ তাকে আল্লাহ পাক কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। ও পেটের ধান্দায় যে কত চিন্তা ফিকির করে, হুজুর এইটা বলিয়েন না, ওই মসজিদে খুতবা, ওখানে আবার বিড়ির বিরুদ্ধে কিছু বলিয়েন না, মাদকের বিরুদ্ধে কিছু বলিয়েন না। ওই মসজিদের সভাপতি যারা, তারা আবার বিড়ি ফ্যাক্টরির মালিক। ওই মসজিদে খুতবা ভালো কথা, ওখানে সুদের বিরুদ্ধে বলিয়েন না, ওখানে আবার সুদখোরাই আছে কমিটির মধ্যে। এগুলো ইমাম সাহেবরা আমাদেরকে বলে, ভিতরের কথা বলছি। এই ইমামের ফিকিরটা কি তাহলে? ওর চাকরি, ওর পদমর্যাদা। তো আল্লাহ পাক একে কি করবেন? আল্লাহ পাক ধরে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিবেন, শেষ। 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার প্রথম ব্যক্তি শহীদ, দ্বিতীয় ব্যক্তি দানশীল, তৃতীয় ব্যক্তি একজন আলেম। সে বলবে আমি অনেক ইলম অর্জন করেছি এবং আপনার পথে আমি ইলম কালাম মাশাআল্লাহ মানুষকে শিখিয়েছি, আমি কারি ছিলাম, হাফেজ ছিলাম ইত্যাদি। আল্লাহ বলবেন যে মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য এগুলো করেছিলে যাতে মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে এবং হাফেজ বলে। আমাদের নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে আগে ইলম উঠে যাবে, জাহেলিয়াত বর্ষিত হবে এবং সমাজে আলেমদের মৃত্যু হতে থাকবে। জাহেলদেরকে মানুষ আলেম হিসেবে গ্রহণ করবে। এরকম একটা হাদিস আছে তিরমিজিতে যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে 1 শ্রেণীর আলেম, 1 শ্রেণীর, যারা এই দ্বীন ইসলামটাকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। দেখেন হাদিসের কথাগুলো কেমন। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরাদিদ দুনিয়া, দুনিয়ার স্বার্থে তারা দ্বীনকে বিক্রি করে দিবে। মনে করছেন এই যুগ আসে নাই? চলে যাচ্ছে এই যুগটা, শেষের দিকে। অতএব এই অবস্থা থেকে যদি উত্তরণ করতে চান, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যদি আমরা চাই ইসলামের সেই সোনালী যুগ ফিরে আসুক, আমরা প্রকৃত ইমানদার হতে পারি, প্রকৃত ইসলাম ফলো করতে পারি এবং ইসলামকে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বে কায়েম করতে চাই, তাহলে একটা দিন একটা রাতও আমাদের বসে থাকার সুযোগ নাই। আর এই দায়িত্ব কেউ যদি পালন না করে, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। একজন একজনের দিকে তাকায় থাকলে হবে না, কেউ নাই, দায়িত্ব নিয়ে নিতে হবে। হাত পেতে নয়, জোর করে অধিকার কেড়ে নিতে হবে। বুঝেন নাই? এখন আর হাত পেতে না, অধিকার জোর করে কেড়ে নেওয়া লাগবে। বহুত ঠান্ডা মিষ্টি ওয়াজ হয়েছে, যথেষ্ট, অনেক হয়েছে। এগুলো সময় নেই এখন আর। মিষ্টি মিষ্টি ওয়াজ করে অনেক হয়েছে। সবাই খালি নবীর ওই মিষ্টি খাওয়ার সুন্নত, দাড়ির সুন্নাত, টাকনুর উপরে কাপড়ের সুন্নাত, স্ত্রীর সাথে মিষ্টি কথা বলার সুন্নাত, এইগুলো নিয়ে ব্যস্ত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সুন্নতকে পালন করবে, তার ওই মদিনা রাষ্ট্রের সুন্নতকে পালন করবে, বদরের সুন্নতগুলোকে পালন করবে, উহুদের মায়ের খাওয়ার সুন্নতকে পালন করবে। বলেন, খন্দকের এই যে কষ্ট, পেটে পাথর বেঁধে যে খাল খননের সুন্নতকে পালন করবে, মক্কা বিজয়ের দিন মূর্তি ভাঙার সুন্নতকে পালন করবে, এগুলোকে পালন করবে। আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সংজ্ঞাটা কি এটা বলে দিয়ে শেষ করছি। মুসলিমের সংজ্ঞা কি? অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী।
ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে করব? আল্লাহর কাছে। আত্মসমর্পণ বলতে আমরা কি বুঝি? আল্লাহ পাক কোরআনুল কারীমে কাদেরকে মুসলিম বলেছেন? একজন ব্যক্তির নাম বলেন দেখি। আল্লাহ পাক কোরআনে একজন ব্যক্তিকে বলেছেন যে তিনি হচ্ছেন প্রথম মুসলিম। তার নাম কি? মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। আরও একজনের কথা তিনি বলেছেন যিনি প্রথম মুসলিম, আনা আউয়ালুল মুসলিমুন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। এই প্রশ্নটা আমি খুব ভালো করে জানি, বাট এই প্রশ্নটা না পারার কারণে আমার 1 লক্ষ টাকা মিস হয়ে গেছিল। আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম 2-3 বছর আগে, সেখানে প্রায় 12 থেকে 14টা প্রশ্ন ছিল। শেষের দিকে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা পারলে ইনশাআল্লাহ আমি 3 লক্ষ টাকা পাইতাম। এই প্রশ্নটা যখন আসলো যে কে বলেছেন যে আনা আউয়ালুল মুসলিম, আনা আউয়ালুল মুসলিমুন, আমি প্রথম মুসলিম, তো চট করেই কার নাম আসে মাথায়? ইব্রাহিম আলাইহিস সালাম। অপশনে ইব্রাহিম আলাইহিস সালামের নামও ছিল। তা আমরা অত চিন্তা না করে বললাম হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম। পরে দেখলাম লাল বাতি জ্বলে উঠল, উত্তর ভুল। উত্তরটা হবে মূসা আলাইহিস সালাম। কোথায়? সূরা আরাফের মধ্যে আছে, পরে দেখেছি। যখন মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আল্লাহকে দেখতে চাইলেন, তাই না? তখন তিনি উঠে বলেছিলেন যে আল্লাহ আপনি পবিত্র, আমি প্রথম মুসলিম। 1 লক্ষ টাকা মিস হয়ে গেল। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণ মুসলিম। কিভাবে? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন তুমি তোমার এই যে সন্তানটা আছে ছোট, এই ছোট্ট বাচ্চাটাকে জবাই করো। কার আদেশ এটা? আল্লাহ পাকের আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, ওই ভাই জানে যে সন্তানের মূল্য কেমন, সন্তানের মহব্বত কেমন। আমরা জানি সন্তানের মহব্বত কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না যে আল্লাহ এই যে মাসুম বাচ্চাটাকে আপনি জবাই করতে বলছেন, এর পিছনে যুক্তি কি, এর পিছনে কি দর্শন আছে, কি সায়েন্টিফিক ব্যাখ্যা কি? একটা বাচ্চাকে আমি কেন জবাই করতে যাব? আমার বাচ্চাকে, যাকে আপনি 80 বছর বয়সে আমাকে দিলেন। তিনি কি বলেছেন এই কথা? তিনি বাচ্চাকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি। কি কি মানে এই ভাষাটা বোঝাতে পারবো না, আসলে কোরআনকে বাংলা অনুবাদ করা সম্ভব না। ইন্নী আরা ফিল মানামি, আমি আমার স্বপ্নে দেখেছি হে বাবা, হে আমার সন্তান, আন্নী আযবাহুকা, আমি বাবা হয়ে তোমাকে জবাই করছি। যেই বাবারা সন্তানদেরকে দাফন করেছেন কবরে, তারা বুঝবেন এর ফিলিংসটা কেমন, অন্যরা বুঝতে পারবেন না। ফানজুর মাযা তারা, বাবা তোমার কি রায়, তোমার মত কি, আমাকে বলো। যেমন মা তেমন সন্তান। আমি কিন্তু যেমন বাবা তেমন সন্তান বলি নাই, কারণ ইসমাইল আলাইহিস সালামকে মানুষ করেছে তার মা হাজেরা আলাইহিস সালাম। কোন হাজেরা? যাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছেন মক্কায়, জনমানব শূন্য জায়গায়। কেন যাচ্ছেন? আল্লাহ কি বলেছেন রাখতে? ইব্রাহিম বলছেন হ্যাঁ আল্লাহ বলেছেন। ঠিক আছে, আল্লাহ পাক যদি বলে থাকেন কোনো ক্ষতি আমাদের হবে না ইনশাআল্লাহ। এই হচ্ছে মা হাজেরা। চিন্তা করতে পারেন, জনমানব শূন্য জায়গায়, কেউ নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কিছুই নাই, দুধের সন্তান। ইব্রাহিম, আপনাকে কি আল্লাহ বলেছেন আমাকে রেখে যেতে? ইব্রাহিম বলছেন হ্যাঁ আল্লাহ বলেছেন। তিনি বলেন তাহলে আল্লাহ পাক আমার কোনো ক্ষতি করবেন না ইনশাআল্লাহ। এই যে হাজেরা আলাইহিস সালাম, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনি বলছেন বাবা আপনি জবাই করেন, কোনো সমস্যা নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ওর বয়স কত? 10 থেকে 12 হাইয়েস্ট। আমাদের 12 বছরের বাচ্চারা কি করে? কি পাবজি খেলে না? কি করে? অনলাইনে জগতে পড়ে থাকে। 12 বছরের বাচ্চা, এই যে 12 বছরের বাচ্চা ইসমাইল, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের শোনেন, আমাদের যুব সমাজ যতদিন পর্যন্ত ইসমাইলের মতো হতে পারবে না, আমাদের মারা যতক্ষণ পর্যন্ত বা আমাদের ওয়াইফরা যতদিন পর্যন্ত এই হাজেরা এবং সারা আলাইহিস সালামের মতো হতে পারবে না, আর আমরা যারা কর্তা আছি পরিবারে, তারা যতদিন পর্যন্ত ইব্রাহিমের মতো চেতনাধারী হতে পারবে না, ততদিন পর্যন্ত আপনি ইসলামিক খেলাফা বাস্তবায়নের চিন্তা করে যান, ভুলে যান, এটা সম্ভব না। ততদিন পর্যন্ত আপনি খেলাফা পাবেন না, ওই হারানো গৌরব ফিরে পাবেন না। ইব্রাহিম কিন্তু বলেন নাই কি জন্য আমি জবাই করব। আল্লাহ পাক বলছেন সে দৃশ্যটার কথা, যে এরপরে বাবা তার ছেলেকে কাত করে শুইয়ে দিল। কি দৃশ্য চিন্তা করতে পারবেন? বাবা ছেলেকে কাত করে শুইয়ে দিল এবং চাকুটা বের করলো, গলার মধ্যে চালাবে আর কি।
ওই সময় আল্লাহ পাক বললেন যে তুমি তোমার মিশন কমপ্লিট করেছো। ইব্রাহিম বলেন এর পিছনে যুক্তি কি ছিল, কি দর্শন, কি বিজ্ঞান? ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো। ক্বালা, সে বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। কোনো যুক্তি খোঁজেন নাই, কোনো দর্শন, কোনো বিজ্ঞানও খোঁজেন নাই। এই যে বললেন বাচ্চাকে জবাই করো, তিনি করতে চলে গেলেন। আল্লাহ পাক তাকে বললেন যে ওই যে তোমার স্ত্রীকে রেখে আসো মক্কায়, তিনি বললেন না যে একটা মেয়ে মানুষকে জনমানুষ শূন্য জায়গায় কেমন করে রেখে আসো? কিসের যুক্তি এখানে, কিসের দর্শন? আল্লাহ আপনি আপনার রায়টা ভেবে দেখেন। বলেছেন ইবলিসের মতো বলেছেন যে আমি কেন ওকে সেজদা করব, আমি কেন ওকে সেজদা করব, সে তো কিসের তৈরি, মাটির তৈরি, আর আমি আগুনের তৈরি। এই যে যুক্তি দেয়া কাউন্টারিজম, এটা কাদের সংস্কৃতি দেখেন? এই পশ্চিমাদের সংস্কৃতি। কিন্তু এই যে যারা গডলেস এডুকেশন সিস্টেম চালু করেছে এরা কিন্তু এই কনসেপ্টের, কেন করব, কেন আমি সেজদা করতে যাব, এরা ইবলিসের অনুসারী, এরাই পশ্চিমা শয়তান। আর ইব্রাহিম বলছেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন, কোনো না কোনো কারণ অবশ্যই আছে এর পিছনে, আমি রেখে আসবো ইনশাআল্লাহ আমার স্ত্রীকে, সন্তানকে। ইসলামের ডেফিনেশন শেখাচ্ছে আপনাদেরকে। ইসলাম মানে ইব্রাহিম, ইসলাম মানে ইব্রাহিম, ইসলাম মানে মুহাম্মদ, ইসলাম মানে ইসমাইল, ইসলাম মানে মুসা, ইসলাম মানে নূহ, ইসলাম মানে হাবিল কাবিল, ইসলাম মানে ঈসা ইবনে মারিয়াম, শুআইব, আদ এবং সামুদ, ইসলাম মানে হুদ এবং সালেহ। ইসলাম এগুলাই। ইসলামের সংজ্ঞা আমাদেরকে শিখতে হবে না পশ্চিমা সংস্কৃতি থেকে। ইসলামের সংজ্ঞা আমাদেরকে আমেরিকার কাছ থেকে শিখতে হবে না, ইসরায়েলের কাছে শেখার দরকার নাই। ইসলামের সংজ্ঞা ব্রিটেন আমাদেরকে শেখাবে না, ইন্ডিয়া আমাদেরকে শেখাবে না, এবং প্রতিটা মুসলিম কান্ট্রির এই যে তাগুত সরকার, এরা আমাদেরকে ইসলামের সংজ্ঞা শেখাবে না। ইসলামের সংজ্ঞা আমরা কোরআন থেকে শিখবো ইনশাআল্লাহ তাআলা। এটা ইসলাম। যখনই আল্লাহ পাকের কোনো আদেশ আসবে তার সামনে মাথা পেতে নে অবনত চিত্তে বিনা শর্তে আত্মসমর্পণ করার নাম ইসলাম। এবং যে ব্যক্তি এই কাজটা করতে পারবে আল্লাহ পাক তাকে বলেছেন মুসলিম। এই মুসলিম না হয়ে আল্লাহ পাক আপনাকে মরতে নিষেধ করেছেন। আমি কি বুঝাতে পারলাম আয়াতটা? এই মুসলিম না হয়ে আল্লাহ পাক আপনাকে মরতে নিষেধ করেছেন। এখন আপনি কি জানেন কবে আপনার মৃত্যু আসবে? তার মানে যখন আপনার কাছে এই আয়াত পৌঁছে গেছে তখন থেকেই আপনার কাজ হচ্ছে আপনি পুরোপুরি আল্লাহর উপর সারেন্ডার, আত্মসমর্পণ। আমার নিজের কোনো ব্যক্তি স্বাধীনতা চলবে না। আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নায় যেগুলো করতে বলেছেন সেগুলো করব, যেগুলো করতে বলেন নাই সেগুলো করব না। যেগুলো হালাল করেছেন সেগুলো হালালভাবে নিব, যেগুলো হারাম করেছেন সেগুলো হারামভাবেই নিব। আল্লাহর হালালকে আমরা হারাম করব না, আল্লাহর হারামকে হালালও করব না। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।